अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। माँ, দিদি। হ্যাঁ দাদা। এভাবে কাজ করো তুমি, এক্ষুনি একটা দুর্ঘটনা ঘটে যেত। এতটা দায়িত্বহীনতা। ভুল হয়ে গেছে আমার। মা আরেকটু হলে সিঁড়ি থেকে পড়েই যেত। তোমার জন্য মায়ের প্রাণ চলে যেতে পারতো, তারপরেও বলছো ভুল হয়ে গেছে। শিবা, এইরকম একটা দায়িত্ববান মহিলার কথা বলেছিলে তো? যদি আমি সময় মতো না আসতাম না, তাহলে আজকে একটা বড় দুর্ঘটনা ঘটে যেত। আর তার জন্য দোষী না, ওর থেকে বেশি তুমি হতে। যে এরকম একটা দায়িত্বজ্ঞানহীন মহিলা নিয়ে এসেছে, আর আমিও তার কথাই মেনে নিলাম। অর্জুন, কি হয়েছে তোমার? এইভাবে কথা বলছো কেন শিবার সাথে? এটা যা কিছু হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট। শিবা ওনাকে এই জন্য এনেছে যাতে তোমার মাকে দেখাশোনা করতে পারে। যা কিছু উনি করেছেন তারপরেও সেই সব কিছু ভুলে গিয়ে শিবা খেয়াল রাখছে ওনার। তারপরেও এভাবে কথা বলছো? কনক, শান্ত হও না। আচ্ছা, প্রতিশোধ নেওয়া হচ্ছে আমার মায়ের ওপর। অর্জুন, এটা কিভাবে কথা বলছো তুমি? এটা নিয়ে আমরা পরে কথা বলবো, এখন ঘরে চলো তুমি। না, আজ একটা কিছু সিদ্ধান্ত হবে। কারোর প্রয়োজন নেই, আমি আমার মায়ের খেয়াল নিজেই রাখতে পারবো। চলো মা। আরে কিন্তু দাদা, আমাকে ক্ষমা করে দিন দাদা। আমি জেনে বুঝে কিচ্ছু করিনি, ভুল হয়ে গেছে দাদা। আমাকে ক্ষমা করে দিন দাদা। আমাকে কাজ থেকে বের করে দেবেন না, এই কাজটা খুব জরুরি আমার জন্য। আমি ভীষণ গরিব, আমাকে কাজ থেকে বের করবেন না। কেউ তোমাকে এখান থেকে বার করছে না, কেঁদো না। এসো আমার সাথে। তুই তো জানিস আমি যশোদা দেবীর সেবার জন্য ওনাকে নিয়ে এসেছিলাম। জানি না কি হলো। দাদা, এরকমটা বলো না। অর্জুন এখন রেগে আছে, ও এখন বুঝতেই পারছে না কি সব বলছে। ও তো নিজের মায়ের প্রতি ভালোবাসায় এইসব বলে গেল। আমি জানি তুমি কখনো কারোর ক্ষতি করার কথা ভাবতেই পারো না। সবার কথা ভেবে তুমি সারাদিন চিন্তা করো, আর এই সবের মধ্যে তুমি নিজের খেয়ালটাও ঠিক করে রাখো না। চলো এবার গিয়ে বিশ্রাম নাও। আমার বিশ্রামের কি দরকার? চল। যদি আমি সময় মতো না আসতাম না, তাহলে আজকে একটা বড় দুর্ঘটনা ঘটে যেত। আর তার জন্য দোষী না, ওর থেকে বেশি তুমি হতে। বৌদি, এসব কি করছো তুমি? তুমি এসব কেন করছো? কিসের জন্য? এই সংসারে ঈশ্বরের পরে একমাত্র আপনিই আছেন আমাকে রক্ষা করার জন্য। আজকে এত বড় বিপদ থেকে আপনি আমাকে কিভাবে রক্ষা করলেন? না হলে ছোট দাদাবাবু ওনার মাকে ফেলে দেওয়ার জন্য আমাকে বের করে দিচ্ছিলেন, অথচ সেই কাজটা আমি কোনোভাবেই করিনি বৌদি। আপনার জন্য এই বাড়িতে থেকে গেলাম, আমার কাজটা টিকে গেল বৌদি। আচ্ছা বৌদি, শিবা দাদাবাবু ওনার বোন আর তার বরের জন্য কত কিচ্ছু করেন, কিন্তু তা সত্ত্বেও ওনাকে এই বাড়িতে কেউ সম্মান দেয় না। আপনি শিবা দাদাবাবুর হয়ে কিছু একটা বললেন, আর অর্জুন দাদাবাবুর সামনে শিবা দাদাবাবু আপনাকেই চুপ করিয়ে দিল। আচ্ছা বৌদি, ছোট মুখে বড় কথা বলছি, কিন্তু যে কথাটা বলছি সেটা আপনার ভালোর জন্যই। এই বাড়ির সমস্ত দায়িত্ব পালন করার পরেও শিবা দাদাবাবুর কোনো মান সম্মান নেই এই বাড়িতে। আবার এমনটা হবে না তো যে এই ব্যবহারটা আপনার সন্তানের সঙ্গেও করা হবে? বৌদি, আপনি তো জানেনই এই বাড়িতে রোশনি দিদির কথাই শেষ কথা। শিবা দাদাবাবু আপনাকে যতই ভালোবাসুন না কেন, কিন্তু রোশনি দিদির মুখের ওপরে কোনো কথা বলেন না। কথাগুলো কানে বেশ করে ঢুকিয়ে দিতে পেরেছি।
কনক, আমি জানি যে কেউ আমাকে কখনো উল্টোপাল্টা কিছু বললে তোমার ভালো লাগে না, কিন্তু একজন ছেলের চোখ দিয়ে দেখো, তোমার খারাপ লাগবে না। এই মধুধাই মাকে আমি নিজেই যশোদা দেবীর সেবা করার জন্য নিয়ে এসেছিলাম, আর আজ যদি একটা দুর্ঘটনা ঘটে যেত তাহলে তার দায়ভারও তো আমার উপরে এসে পড়তো। তাই তোমার অর্জুনের উপর রেগে ওঠা ঠিক মনে হয়নি আমার। কি ঠিক আর কি ভুল শিবা আমি কিচ্ছু জানি না। আমি শুধু এতটুকুই জানি যে কেউ যদি তোমাকে ইনসাল্ট করে আমি একদম সহ্য করতে পারি না। কত কিছু করো তুমি ওদের জন্য, আর এভাবে কথা বলবে তোমার সাথে, আর আমি যদি কিছু বলি তাহলে এটা হবে না ওটা না। শিবা, ভুলটা ওদের, যে তুমি ওদের জন্য এত কিছু করার পরেও ওরা তোমাকেই কথা শোনায়, আমাকেও কথা শোনায়। এটা কি ঠিক? সাহস কি করে হয় তোমার সাথে এইভাবে কথা বলার? হ্যাঁ না শিবা, আমাকে বোঝানোর চেষ্টা করো না, কারণ আমি শুনবো না। তোমার কোনো চিন্তা আছে নিজেকে নিয়ে বা আমাকে নিয়ে? কি বলছো? কেন চিন্তা করবো না তোমাকে নিয়ে? খুব ভালো করে জানি আমি, যদি রশনির ব্যাপার হয় তাহলে তুমি আর কিছুই দেখতে পাও না। আমি ঠিক থাকলেও নয়। কনক, আবার একটা কথা বলো, আমি মরে গেলেও কিছু? কনক, এসব কেন বলছো তুমি? তুমিই তো বলেছিলে না আমাদের বাড়িতে, আমাদের পরিবারে এবার শুধু খুশি আসবে আর কোনো দুঃখ আসবে না, তাই না? তাহলে এখন কেন বলছো? আমার কথা ঘোরানোর চেষ্টাও করো না শিবরাজ সিং। উত্তর দাও আমাকে, যদি এখনো আমার বা আমার বাচ্চার কোনো ক্ষতি হয় তাহলে তোমার কাছে রশনি আর ওর পরিবার প্রথমে আসবে না আমাদের পরিবার? এই প্রদীপের উপরে হাত রেখে আমাকে কথা দাও শিবা, যে তোমার জন্য আমরা দুজন সব পরিস্থিতিতেই যেন প্রথমে থাকি। তোমার কাছে আমি আর আমাদের সন্তান রশনি আর ওর পরিবার থেকে যেন বেশি গুরুত্বপূর্ণ হয়। কথা দাও শিবা, তোমাকে আমাদের সন্তানের দিব্যি কথা দাও। ঠিক আছে, আমার এই শপথ করায় তুমি যদি শান্তি পাও তাহলে শুনে রাখো, আমি কথা দিচ্ছি কনক, কখনো যদি এই পরিস্থিতি হয় না তাহলে তুমি আর আমার সন্তান সবচেয়ে ওপরে থাকবে। আমি সমস্ত পরিস্থিতিতে যাই হোক না কেন আমি তোমার সাথেই থাকবো, তারপর সব ভগবানের ইচ্ছে। আমি জানি ভালো করে তুমি কি বলতে এসেছো। এটাই না যে দাদার সাথে এভাবে কথা বলা উচিত হয়নি? নিজের মনের কথাগুলোকে হালকা করার জন্য নিজের ভুল বুঝতে পারাটা ওটুকুই যথেষ্ট অর্জুন। রশনি, শিবার কাছে গিয়ে আমার একবার ক্ষমা চাওয়া উচিত। জানি না আমার সেই সময় কি হয়ে গেল যে মা সিঁড়ি থেকে পড়ে যেত, সেই রাগটা আমি ওর উপর দেখিয়ে দিলাম। ও তো মায়ের ভালো ভেবেই ওই দিদিকে নিয়ে এসেছিল এখানে, আর আমি রেগে গেলাম। ক্ষমা চাওয়ার দরকার নেই তোমার। শিবা দাদা জানে যে তুমি তখন যা করেছো তোমার মায়ের প্রতি ভালোবাসা থেকেই করেছো, তাই ও তোমার উপর একটুও রেগে নেই, উল্টে তো কনক বৌদিকে এটা নিয়েই বোঝাচ্ছিল। আচ্ছা এখন এসব ছাড়ো। আচ্ছা আমাকে এটা বলো, যদি আমাদের ছেলে হয় বা মেয়ে হয় তাহলে কি নাম রাখবো? ছেলে হলে উদয় আর মেয়ে হলে রজ্জু। রজ্জু? আমি তো ভেবেছিলাম যে সুমিতার রচনা নাম রাখবো। এর সিদ্ধান্ত না এভাবে নেওয়া যাবে না। হেড হলে তোমার দেওয়া নাম আর টেল হলে আমার দেওয়া নাম। ঠিক আছে। এটা আবার কি? না ছেলের নাম ঠিক হলো না মেয়ের নাম ঠিক হলো। আমার তো দেখে মনে হচ্ছে এটা ভীষণ বড় অশুভ লক্ষণ।
জানি না বাবা, ঈশ্বর কি চাইছেন। এরকম কিছু নয়, এতে কোনো শুভ অশুভর ব্যাপার নেই, এরকম মাঝে মাঝে হতেই পারে। ক্ষমা করবেন রোশনি দিদি, ক্ষমা করবেন ছোট দাদা বাবু, আমি ভুল কিছু বলিনি। আমি তো ওটাই বলছি যেটা আমাদের গ্রামে এতকাল ধরে বলা হয়ে থাকে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি যান, আপনি গিয়ে বৌদির কাছে থাকুন, তার সেবা করুন। আমার কথা নিয়ে আপনাকে এত বেশি ভাবনা চিন্তা করতে হবে না। তোমার কাজ করতে চায়টাকে? আমি তো আমার কাজ করতে এসেছিলাম, তোমার স্বামীকে চা খাওয়াতে, সেটা হয়ে গেছে। দিদিমা, কি হয়েছে? কি হয়েছে দিদিমা? কি হয়েছে? কি হলো কি তোমার? ঠিক আছো তো? হঠাৎ করে বুকে ব্যথা করছে, খুব মাথা ভার হয়ে যাচ্ছে। এসো এসো এসো, তোমায় হসপিটালে নিয়ে যাই। না না, তার কোনো প্রয়োজন নেই, একটু পরে ঠিক হয়ে যাবে। কি বলছো? কিচ্ছু হবে না, ডক্টর দেখাতে হবে। তুমি চলো, চলো আমার সাথে। এগুলো ফেলে রাখা ঠিক নয়, তুমি চলো আমার সাথে। শিবা, না, তুই আমার চিন্তা করিস না, তোর কনকের কাছে থাকা উচিত। আমি অন্য কারোর সাথে চলে যাব। মুংসিং, অর্জুন, দিদিমা, আমি কাউকে দেখতে পাচ্ছি না, তুমি আমার সাথে হসপিটালে চলো। আরে চলো, তুমি একদম কথা বলো না, তোমাকে আমার সাথে যেতেই হবে। এসো এসো, আমি কোনো কথা শুনবো না। চলো চলো চলো, এসো। হয়নি। বেচারি দিদা ব্যথায় কত কষ্টই না পাচ্ছে, আর এই যে ব্যথাটা, সেটা এই ওষুধের কামাল, যাতে তোকে আমি এই বাড়ি থেকে বের করতে পারি। আমি আমার ভাগের সব কাজ করে দিয়েছি। শিবা দিদাকে নিয়ে বাইরে চলে গেছে, আর অর্জুনের চাতে আমি ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি। বাড়িতে কনক আর রোশনি পুরোপুরি একা এখন। এটাই সঠিক সময় নিজের কাজটা ঠিক মতো করার। এবার পালা যশোদা দেবীর। দিদিমা, এসো এসো, ওঠো, গাড়িতে ওঠো। আরে আমি তো ঠিক। জিপের চাবিটা? দিদিমা একটু বসো, আমি জিপের চাবিটা নিয়ে আসছি, ভুলে গেছি। আমি এখন ঠিক আছি, যাওয়ার প্রয়োজন নেই রে। দিদিমা, হসপিটালে যাওয়াটা জরুরি, ডাক্তারকে দেখানোটাও জরুরি। তুমি বসো, 1 মিনিটে আমি চাবি নিয়ে আসছি, বসো। এই শিবাও না, খুব ভালো, তোর কাজটা তুই খুব ভালো করে করেছিস। আপনার জন্য তো আমার জীবনটাও দিতে রাজি আমি, কিন্তু এসব কাজের ব্যাপারে না আপনি আমার গুরু। কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না, যখন বন্দি জেল থেকে পালালো আর জেল থেকে আপনি বেরোচ্ছিলেন, তখন শিবা আর ওর সন্তানকে মারার টাকা ওই বন্দিকে কেন দিলেন? আরে ওই কাজটা তো আমরা দুজন মিলেই করে ফেলতে পারতাম, উল্টে সে আবার ধরাও পড়ে গেল। তুই তো ততটুকুই বুঝবি না, তোর বুদ্ধির দৌড় যতটুকু। যদি আমি এই বাড়িতে এসে পৌঁছানোর আগেই শিবা, কনক আর ওদের ওই বাচ্চাটা মরে যেত না, তাহলে আমার কাজটা খুব সহজ হয়ে যেত। কিন্তু সেটা তো হলো না, সেই জন্যই তো আমাকে সুপারি দিতে হলো, চাঁদনির নামটা মাঝখানে আনতে হলো, আর এটা দেখাতে হলো যে চাঁদনির লোক শিবার বাচ্চাটাকে মারার জন্য এ বাড়িতে ঢুকেছে। কিন্তু সেই খেলাটাও উল্টে গেল। এগুলো যদি ঠিকভাবে হতো
তাহলে আমার কাজটা সহজ হয়ে যেত, কিন্তু কোনো ব্যাপার না। একটা দান যখন উল্টে গেল, তখন দ্বিতীয় দান তো তৈরি আছে আমার কাছে, আমার শরীরের। আমি এটাই দেখালাম যে আমার শরীর খুব খারাপ, আমি জীবিত থাকলেও মরা লোকের মতোই আছি। কারণ আমি জানতাম, কারণ সেই জন্যই আদালত আমাকে জামিনে ছাড়বে। আর আমি এটাও জানতাম যে আমার ছেলে যখন এটা জানতে পারবে না যে ওর মা সরকারি হাসপাতালে ভর্তি হতে যাচ্ছে, ও কখনোই রাজি হতো না। আর ও আদালতে জামিনের জন্য আবেদন করবে, আর আমার শরীরের জন্য আমি ছাড়াও পেয়ে যাব। আর সেটাই হয়েছে। আর শিবার সন্দেহের কথা বললে, চাঁদনির নাম করে আমি ওর মাথাটা ঘুরিয়ে দিলাম। চাঁদনির নামে একটা চিঠি লিখে দিলাম যাতে শিবার সন্দেহ ওর ওপর গিয়ে পড়ে। এবার আমি পরের দানের জন্য অপেক্ষা করছি। আমি সেই দানটা দেব আর শিবার সব খুশি শেষ হয়ে যাবে। ওর হবু বাচ্চা এই পৃথিবীতে আসবেই না। বাহ গুরুমা বাহ, আপনার বুদ্ধির ধারে কাছে তো কেউ আসতে পারবে না। ওই বেচারি চাঁদনি তো কিছুই জানে না, খাওয়া দাওয়া হলো না, উল্টে গ্লাসের জলের ভাগও পেল না। শিবা শুধু এটাই ভাবছে যে চাঁদনি ওর জীবনে ঝড় হয়ে আসতে চলেছে, কিন্তু ও তো এটা জানেই না যে সেই ঝড় এখন এই বাড়িতেই আছে, যশোদা দেবীর রূপে। কে আপনারা? এখানে কি করছেন? কি চাই কি আপনাদের? এই এই দাঁড়াও! কনক, রোশনি, এই দাঁড়াও! রোশনি, কনক। কে আপনারা? এসব কি করছেন? কিভাবে ঢুকেছেন আমাদের বাড়িতে? কে আপনারা? কেন এসেছেন? কেউ কিছু বলছে না কেন? কে আপনারা? সরে যান, সরে যান সামনে থেকে। শিবা! এই কনক, রোশনি! এই দাইমা, কনক আর রোশনি কোথায়? দুজনে কোথায় গেল? অনেকগুলো মহিলা এসেছিল, কনক বৌদি আর রোশনি দিদিকে পেছনে টেনে নিয়ে চলে গেল সবাই। আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। মুংসিং! মুংসিং! কি হয়েছে শিবা? মুংসিং, দিদিমা জিভে বসে আছে, ওনার শরীরটা ঠিক নেই। তুমি ডক্টরের কাছে নিয়ে যাও। যাও তাড়াতাড়ি আরে যাও। কিন্তু তুই- আরে তাড়াতাড়ি যাও, ওনার শরীর ভালো নেই, তুমি যাও এখনই। আর হ্যাঁ হ্যাঁ, পুলিশকে একটু ফোন করে দেবে। ওদের বলবে মহিলাদের একটা গ্যাং এসেছিল, এসে কনক আর রোশনিকে তুলে নিয়ে গেছে। যাও 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 তাড়াতাড়ি। হে ভগবান, দুই মহিলাই তো গর্ভবতী, একটু তো দয়া দেখাতো। না জানি কিভাবে আছে, কি অত্যাচার করছে ওরা। যদি ওদের কিছু হয়ে যায় কিচ্ছু তাহলে হবে না ওদের। দুজনের ওপর যদি একটা আঁচড়ও আসে না, তাহলে পৃথিবী ওলট পালট করে দেব। আর যেখানেই থাকুক খুঁজে বের করব। যা শিবা, খুঁজে আন, আকাশ পাতাল সব এক করে দে। আর আমার ভাবনা যতদূর যেতে পারে সেখানে তো তুই পৌঁছতেও পারবি না। আমিও দেখি যে তুই কি করে খুঁজে পাস। মধু, ফোন করে তুই সবাইকে ডেকে নে, আর ওদের বল রোশনির যেন কিচ্ছু না হয়।
রোশনির পেটে আমাদের বংশধর রয়েছে, অর্জুনের সন্তান ওর পেটে রয়েছে, ওর গায়ে যেন কেউ হাতও না দেয়। ঠিক আছে, আমার কথা মন দিয়ে শোনো, রোশনির যেন কোনো রকম ক্ষতি না হয়। বৌদি, আমি আপনাদের কাছে হাত জোড় করছি, মনুষ্যত্বের খাতিরে ওকে ছেড়ে দিন। ওর অবস্থাটা তো দেখুন, একটু ভাবুন ওর কথাটা। আপনারা যা বলবেন আমি তাই করব। বৌদি তুমি ভয় পেও না, আমার বৌদিকে যেতে দিন না। তুই আমার সাথে চল। আপনারা যা বলবেন আমি ঠিক তাই করব। আমাকে রেখে দিন, ওকে যেতে দিন। ওর অবস্থাটা তো দেখুন একবার। তুই আমার সাথে চল, চল। আমার বৌদি, চল আমার সাথে। রোশনি, আরে ধরো, ধরো ওকে। রোশনি, বৌদি, আমি তোমাকে কিচ্ছু হতে দেবো না বৌদি। আমার ভীষণ ব্যথা করছে, কিচ্ছু হবে না বৌদি। এটা তো খুলছেই না। বৌদি, বৌদি আমি তোমাকে যে করেই হোক এখান থেকে বের করেই ছাড়বো। বৌদি তুমি ভয় পেও না, তোমাকে ঠিক থাকতেই হবে, তোমার বাচ্চার জন্য, দাদার জন্য। কিচ্ছু হবে না তোমার, ভয় পেও না তুমি। আমাদের সন্তানদের কিচ্ছু হতে দেব না আমি।